গাইস, আমাদের পাড়ার এই রাধাকৃষ্ণ মন্দির সত্যি খুব জাগ্রত। তো রাধাকৃষ্ণ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আর আমাদের থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি। তো সবাই মিলে একবার আমার সাথে বলে ওঠো, জয় জগন্নাথ। আর আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের পাড়া দিয়ে। আস্তে আস্তে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে হাওড়া স্টেশনের দিকে। তো আমরা এবার পুরীতে যেতে চলেছি বন্দে ভারত এক্সপ্রেস করে। সেটা সকাল 6টা 10 নাগাদ ছাড়ে আর দুপুর 12টা 30 নাগাদ পৌঁছে দেয় পুরীতে। তো আমাদের যে ড্রাইভার দাদা আছেন, সেই ড্রাইভার দাদাকে আমরা আমাদের রুট ম্যাপটা দিয়ে দিয়েছি। দাদা এবার চলতে শুরু করে দিয়েছে। আর সবথেকে জিনিস কি আছে, সকালবেলার টাইম বলেই, ভোরবেলা তো আমরা তো বেরিয়ে গেছি প্রায় 4টে নাগাদই বেরিয়ে গেছি। তো সেক্ষেত্রে কি হয়েছে, সামনের যে গ্লাসটা আছে, গাড়ির সামনের গ্লাসটা একটু ধুন্দলা ধুন্দলা হয়ে আছে। তাই আমি আমার সাইডের যে লেফট সাইডের যে উইন্ডো সাইডের গ্লাস আছে, ওখান থেকে আমি ভিডিওটা নেওয়া শুরু করে দিলাম। তো এখানে অলরেডি প্যান্ডেল কিছু করা আছে। আর আমরা তো বেরিয়েছি ঠিক বিশ্বকর্মা পুজোর ঠিক পরের দিন ভোরবেলাতে। সেই জন্য এখানে প্যান্ডেলগুলো যেটা আছে সেগুলো সবই বিশ্বকর্মা ঠাকুরের পুজোর জন্য প্যান্ডেল। এই আমরা চলে আসলাম আমাদের মেন রোড, যেটা শ্যামনগরের মুখ আছে। এই শ্যামনগরের মুখের এখানে অটো স্ট্যান্ড থেকে দাদারা এখানে পুজো করেছে। দেখুন এখানে কত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। সত্যি খুব ভালো লাগছে, ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে। তো আমরা এই সাইডের সিনারি দৃশ্য দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে চলছি হাওড়া স্টেশনের দিকে। সব থেকে একটা জিনিস কি আছে, এই যে ভোরবেলার দিকে যে রাস্তাটা থাকে না, মানে পুরোটাই ফাঁকা থাকে, সুন্দরভাবে গাড়ি স্পিডেও চালানো যায়। মিনিমাম যেটা ম্যাক্সিমাম স্পিড থাকে সেই স্পিডেও চালানো যায়। আর খুব সুন্দর একটা মানে হাওয়া, মানে যেটা সকালবেলা ভোরবেলা যে হাওয়াটা দেয় না, সত্যি মনোরুদ্ধ পরিবেশ একদম। সত্যি খুব সুন্দর লাগে চারিদিকে। সত্যি এই ভোরবেলা না বেরোলে এই যে এত সুন্দর যে আমাদের সেজে উঠেছে কলকাতাটা, এটা বোঝা যেত না। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সত্যি বলে দিও এই যে জায়গাগুলো ক্রস করছি কোথায় কোথায়। এটা যেমন লেক টাউনটা ক্রস করছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস কি আছে, এই সকালবেলার দিকে কোনো গাড়ি ঘোড়ার চাপ নেই, কোনো জ্যামের কোনো চাপ নেই। আর অ্যাকচুয়ালি আমরা এর আগে গেছি পুরীতে। পুরীতে যখন এর আগে গেছি তখন আমরা রাতের ট্রেনে গেছিলাম। রাতের ট্রেনে কি হয়, রাতে যে 8টা 5 বা 10টা 40 যে ট্রেনগুলো হয়, সেই ট্রেনগুলোতে আমরা ডিনারটা সেরে খেয়ে দিয়ে যখনই শুয়ে পড়ি, সকালবেলা হলেই পুরীতে আমরা এন্ট্রি করে নিই। এটা আমরা ক্রস করছি এখন, যে আমাদের শ্যামবাজারের যে মুখটা আছে, সেই শ্যামবাজারের মুখটা আমরা ক্রস করছি। আর এই নেতাজি সুভাষচন্দ্র বোস স্ট্যাচু, উনি এখান দাঁড়িয়েই বলেছিল যে তোমরা আমাকে একটু রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। সত্যি স্বাধীন ভারতে স্বাধীনভাবে ঘোরাটাও যে কতটা স্বাধীন, সেটা সত্যি এই আপার বাঙালি যদি না বেরোতো তাহলে বুঝতেই পারতো না। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড হোম টাউন পুরী। পুরী এমন একটা জায়গা যে বাঙালিদের সত্যি সেকেন্ড হোম টাউন। সত্যি সেখানে যতবারই যাও না কেন, এত সুন্দর লাগে না, এত ভালো লাগে না, সত্যি। আর সব থেকে বড় কথা, সেটা হচ্ছে জগন্নাথ ঠাকুরকে দেখলে চোখ দিয়ে যেন অশ্রু অনায়াসেই যেন ঝরে পড়ে। তো আমরা এই সাইডের দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। অলরেডি আর কিছুদিন বাদেই, আর 20-22 দিন বাদেই তো মা দুর্গা আসতে চলেছেন। তা মাকে আগমন করার জন্য সাইডের দিকে সবার প্যান্ডেল শুরু হয়ে গেছে। যেমন এইদিকে প্যান্ডেলের যে ব্যানার গুলো পড়ে, সাইডের দিকে বাসগুলো সব লাগানো হয়ে গেছে। সত্যি মানে সুন্দর একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। আমি, আমার মিসেস আর ছেলে, আমরা তিনজনে
বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে যে আমি এই ভিডিও যে করছি, ভিডিওটা আমার কি বলবো আর কি, আমি তো শর্ট ভিডিও করতাম, এটা আমার মানে একটু বড় ভিডিও। কোথাও যদি কোনো জায়গায় যদি কোনো খামতি থেকে থাকে বা কোনো জায়গায় কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে, প্লিজ গাইস আমাকে একটু বলে দিও। কোথাও যদি ভুল থেকে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেটাকে মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ঠিক তো অবশ্যই করব, কারণ ভুল ধরিয়ে দিলে আমারই সুবিধা হবে। কারণ আমার কোথায় ভুল না আছে সেটা আমাকে দেখিয়ে দিলে সত্যি আমার খুবই ভালো লাগবে। তোমরা প্লিজ কমেন্ট করে একটা জানিয়ে দিও। তো এই হচ্ছে আমাদের একটা মন্দির, এটা মোহাম্মদ আলী পার্কের ঠিক আগেই পড়ে। এই মন্দিরটার নাম কি সবাই একটু বলে দিও, ঠিক আছে? গাড়িটা মোটামুটি স্পিডেই চলছে, রাস্তাটা পুরোটাই ফাঁকা, আর এখন কোনো মানে সিগন্যালের কোনো ব্যাপারই নেই। আর চারিদিকে মোটামুটি যারা ওই মানে ট্রাক ড্রাইভার যারা আছেন তারা সবাই এদিক ওদিক হাঁটাচলা করছে, লোকজন খুবই কম। এখন প্রায় 4:22 বেজে গেছে, আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর একটু গেলে হাওড়া ব্রিজটা আমরা দেখতে পাবো। তো চলো, সামনে হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজে এই ভোরবেলার টাইমে কেমন লাগে সত্যি এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখুন। এই চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের ওপরে। সত্যি মাঝখান থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, এইদিকে মা দক্ষিণেশ্বরী মা, আর এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজগুলো যে বানিয়েছিল তাদের সত্যি মানে অসাধারণ, তাদের মানে বুদ্ধি অসাধারণ, তাদের হাতের কাজ সুন্দরভাবে, তারা কি সুন্দরভাবে এই হাওড়া ব্রিজটা বানিয়েছে, অসাধারণ, সত্যি খুবই ভালো। এই আমরা হাওড়া ব্রিজ দেখতে দেখতে, হাওড়া ব্রিজ এই উপভোগ করতে করতে ব্রিজটা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হাওড়া স্টেশন। সামনে হাওড়া স্টেশনের পুরো দেখা যাচ্ছে। আমরা প্রায় আর কিছুক্ষণের ভিতরে হাওড়া স্টেশনে এন্ট্রি করে নেব। আর আমরা যেহেতু সকালবেলা 6:10-এ বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যেতে চলেছি, তো সামনে দেখুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে। এটা 6:10-এ ছাড়ে আর 12:30 নাগাদ এটা পুরীতে গিয়ে এন্ট্রি করে নেয়। আর এই ট্রেনটা নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে। অলরেডি আমরা ঢুকে পড়েছি। আর সিট অ্যারেঞ্জমেন্টগুলো এরকমই আছে, এইদিকে 3টে, ওইদিকে 2টো। সিট অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো। আর সত্যি আমি আধ ঘড়িতে টাইম দেখে নিয়েছিলাম, ঠিক পারফেক্ট টাইমে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসটা ছেড়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে সাইডে এত বড় উইন্ডো, মানে আমি ভাবতে পারছি না যে কিভাবে বসবো, আমি দিশাহারা খুঁজে পেয়েছিলাম। তো আমি কোনো রকমে একটা বসে সত্যি এই উইন্ডোর দিক থেকে বাইরের মানে পরিবেশটাকে দেখতে দেখতে যাচ্ছি, আর ভাবছি যেন আমি সেই ছোটবেলায় যে বসে থাকতাম ট্রেনে, সাইডে পরিবেশ দেখতে দেখতে যেতাম, যেন কখন পৌঁছে যেতাম নিজের গন্তব্যে আমি নিজেই জানতাম না। যেন আমি সেই ছোটবেলাতে আবার যেন ফিরে গেছি, এরকমই মনে হচ্ছে। আর যারা যারা আমার মতন ছোটবেলাতে ফিরে যান, তারা একবার আমার এই ভিডিওটা দেখার পরে একটু কমেন্ট বক্সে একটু টেক্সট করে বলবেন যে কারা কারা এরকম হারিয়ে যান, কারা কারা এই সাইডের দিকে উইন্ডো সাইডে বসে বসে মুভি দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে, আর চিপস কুরকুরে প্যাকেট খেতে খেতে নিচে জায়গাটাকে ভরিয়ে দেন। এটা আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। তো সাইডের যে পরিবেশ, সত্যি অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা মানে ফিলিংস যাকে অ্যাকচুয়ালি বলে, আর মনোরুদ্ধ পরিবেশ একদম। অ্যাকচুয়ালি গ্লাসটা যখন আমি উঠেছিলাম তখন একটুখানি, যেমন এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে একটুখানি ধুন্দলা ধুন্দলা আছে হালকা, বাট এটা পুরো এসির জন্য পুরো একদম মানে ঝাপসা হয়ে গেছিল। তো যত এগিয়ে যাচ্ছে হাওয়া লাগছে, যত এগিয়ে যাচ্ছে রোদটা যত উঠছে, তত আস্তে আস্তে গ্লাসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে গ্লাসটা এতটাই বড় যে পুরো এরিয়া দূর দূর মানে অনেক দূর দূরান্ত আপনি এখান থেকে দেখতে পাবেন খুব সুন্দর ভাবে। আর সকালবেলা দাদা ভাইরা সব দিয়ে গিয়েছে এখানে
গরম জল, এখানে একটা আছে বিস্কিটের প্যাকেট, আর এইদিকে আছে এটা হচ্ছে সুগার, আর এখানে চা পাতা পাতা সবই আছে। ঠিক আছে, আমি আমার মিসেসকে বললাম যে এটাকে কিভাবে, সবাই জানে বাট তবু একবার এটাকে দেখিয়ে কেন দিলাম। ঠিক আছে, অনেকের থেকে সুবিধা হবে স্টেপ বাই স্টেপ করতে। এই সুগারটা এখানে দিয়ে গরম জলে দিয়ে চায়ের পাতাটা ওখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে এটে ওখানে দিয়ে দিলে তাহলে জিনিসটা হয়ে যাবে চা। টি 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 যারা চা প্রেমী আছে তাদের জন্য একটা খুব বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বন্দে ভারতে এই চাটা, আপনার যে টিকিট আছে তার ভিতরে চা, ব্রেকফাস্ট, আর যদি মানে একটু লেট হয়ে যায় তাহলে লাঞ্চটা পেতে পারে, লেট হয় না, পারফেক্ট টাইমে পৌঁছে দেয়। তো চা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা একটু আমাদের ভিতরে একটু ইয়ার্কি মারছি, আড্ডা মারছি। এদিকে বসে আছে বাবান, সে একটু স্মাইল দিয়ে দিল, আমিও একটু পাগলামি করে নিলাম। তারপরে আবার আমি উইন্ডো সাইডে চলে আসলাম। আসলে সবার একটু ইচ্ছা হয় যে বাইরে প্রকৃতি দেখতে দেখতে একটু 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 করে আমরা পুরীর উদ্দেশ্যে এগিয়ে যাব। যারা এই আপার বাঙালি, যারা পুরী যেতে ভালোবাসেন, পুরী অ্যাকচুয়ালি সত্যিই আপার বাঙালির জন্য মানে একটা সেকেন্ড হোমটাউন বললেই চলে। সবাই আর কি ওখানে যেতে চায়, সবাই আর কি ওখানে যেতে পছন্দ করে না সত্যি। কিন্তু একটা জিনিস, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে গাইজ, এই যে ব্রিজটা আমরা যে কভার করছি, ব্রিজটার নাম কি একটু আমাকে জানিয়ে দিও। যারা যারা জানো তারা প্লিজ একটু আমাকে টেক্সট করো। আর সত্যি মানে এই ব্রিজটা কভার করছি আর ভাবছি যে কত সুন্দর লাগছে, সত্যি এটা আলাদা একটা পরিবেশ। আমরা তো সচরাচর কি করি, রাতে ট্রেনে উঠি, সকালবেলা হলে আমরা আবার পুরী থেকে নেমে যাই, মানে আমরা রাতে থাকি। রাতে ওই 10টা 40-এ ট্রেনে উঠলাম, আরামসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, তারপরে পরের দিনকে গিয়ে আবার পৌঁছে গেলাম পুরীতে। বাট এই ট্রেনে যাওয়ার পরে না আলাদা একটা এনার্জি পেয়ে গেল, সেটা সাইডের দিকে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যাবা, সত্যি এটা আলাদাই একটা মানে মনের ভিতরে যেন আলাদা একটা যেন পাওয়ার জাগিয়ে দিয়েছে, মানে এক্সট্রা এক্সট্রা একটা পাওয়ার যেন মনের ভিতরে কাজ করছে। আর সব থেকে বড় কথা যে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ ধামে যে যাওয়ার যে উদ্যোগ, যে আমাদের মানে এক্সাইটেডমেন্ট, সেটা যেন আরো আস্তে আস্তে দ্বিগুণ হতে শুরু করেছে। আর এই সাইডের সৌন্দর্য, সাইডে সবুজ, এটা একদম মানে গ্রিন সিটি, এত সুন্দর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। এই সবুজের যে ব্যাপারটা, এটা আমরা কিন্তু খুব এই কলকাতাবাসী খুব কমই দেখতে পাই। এইগুলো যদি একটু মানে সাইড অঞ্চলে যদি যাওয়া যায় তাহলে চারিদিকে সবুজ আর সবুজ। সত্যি রোদে ঘেমে রোদে ঘেমে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, একটু গাছের নিচে যদি বসি, তাহলে সত্যি একটা আলাদা একটা হাওয়া দিলে যেন মনে হয় যে এসির থেকে ওই হাওয়াটা যেন আরো বেশি ঠান্ডা, আরো বেশি যেন ভালো, আরো বেশি যেন শরীরকে সতেজ করে দিল। আর এই সুন্দর সিন সিনারি দেখতে দেখতে মনটাকে আরেকটু সতেজ করে নিয়ে আমরা আস্তে আস্তে উড়িষ্যার দিকে এগিয়ে চলছি। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে, মানে আমাদের কি আছে, বাচ্চা কাচ্চাকে নিয়ে তো যাই আমরা, এবার অনেকেই যারা বাচ্চা কাচ্চা নিয়ে এই বন্দে ভারত ট্রেন করে যারা পুরীতে যাবেন ভাবছেন, বা যারা মানে মানে গিয়েছেন তাদের তো এক্সপিরিয়েন্স আছে, যারা যাবেন ভাবছেন তারা একটু যদি পারেন বাচ্চাদের জন্য হোক বা যাদের একটু ঠান্ডার ধাত আছে, তাদেরকে আমি বলছি যে একটু, আমার এক্সপিরিয়েন্স দিয়ে মনে হলো যে তারা একটুখানি যদি কোনো চাদর হোক বা কোনো একটু সোয়েটার, মিডিয়াম মানে খুব বেশি মোটা না, একটু ভারী কোনো জিনিস পরে গেলে কি হবে, যেহেতু পুরোটাই তো এসি,
আর সেক্ষেত্রে 6 থেকে 6.5 ঘন্টা মতন টাইম লাগে। সেই 6 থেকে 6.5 ঘন্টা পুরোটা এসির ভিতর থাকলে শরীরটা পুরোটাই আর কি ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে যাদের একটু ঠান্ডার ভাঁজ থেকে থাকে, ঠান্ডার একটু ব্যাপার থেকে থাকে, আর সহজে তাদেরকে ঠান্ডাটা কিন্তু অ্যাটাক করতে পারে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যারা আর কি যাবেন ভাবছেন, যারা আর কি চিন্তা ভাবনা করছেন এরকম বন্দে ভারত এক্সপ্রেস করে মানে ঘুরবেন বা কোথাও গিয়ে যাবেন, তারা একটু যদি ভারী জামা কাপড় একটু ইউজ করে নেন, সেক্ষেত্রে কি হবে, ঠান্ডাটা লাগবে না। তাহলে কি হবে, মানে ওয়েদারের সাথে না সেটাকে আর কি মানে ম্যাচ হয়ে যাবে আর কি জিনিসটা। কেন হুট করে ঠান্ডা থেকে বেরিয়ে যদি গরম লেগে যায়, সেক্ষেত্রে মানে কোনো একটা জায়গায় গিয়ে যদি ঠান্ডা গরম হয়ে যায়, তাহলে খুব প্রবলেম হয়ে যায়। তো সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন। আর আরেকটা জিনিস কি হচ্ছে, মানুষ তো বেড়াতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, ঠিক আছে? এই বেড়ানোর ভিতরে মানে সবাই চায় যে একটু ভালোভাবে করতে। তো আরেকটা জিনিস কি আছে, যখনই আপনারা যখন এরকম মানে এসি জিনিসে যখন ট্রাভেল করবেন, তো কোনো ময়েশ্চারাইজার থাকলে একটু ইউজ করে নেবেন। ময়েশ্চারাইজার ইউজ করলে কি হয়, অনেকক্ষণ থাকলে চামড়াটা একটু টান ধরে যায়, একটু মানে গাটা একটু ড্রাই হয়ে যায়। তো ময়েশ্চারাইজারটা থাকলে কি হবে, সেটা আর কি মানে সমান থাকবে, মানে স্কিনটা ঠিকঠাক থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো গাইজ, আমরা অলরেডি উড়িষ্যাতে আর কি এন্ট্রি করে নিয়েছি। স্টেশনটার নামটা আমি এই মুহূর্তে দেখতে পেলাম না, কোন স্টেশনে আসলাম। বাট এখানে আপনার সম্ভবত 1 মিনিটের মনে হয়, সম্ভবত 1 থেকে 2 মিনিটের হল্ট আছে, তারপরে ট্রেনটা ছেড়ে দেবে। কেন প্রত্যেকটা স্টেশনেই 1-1.5 মিনিট করেই হল দিয়ে দেয়, আর বেশি আর দেয় না। কেন যেহেতু এতটা আর কি মানে ডিস্টেন্স, প্রায় 510 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো আমাদের বন্দে ভারত কি হয়, বেশি স্টেশন মানে দাঁড়ায় না, খুব শর্ট মানে অল্প স্টেশন আর কি কভার করে, যেগুলো মেন জংশন যেগুলো আছে, সেই জংশনগুলো আর কি দাঁড়ায়, ঠিক আছে? আর একটা জিনিস কি আছে, মানে স্পিড আপনার কিন্তু মানে খুব ভালো স্পিড আছে। আমরা এই যে বসে আছি বাইরে দিয়ে, যে সাইড থেকে যে সাইডের সিনগুলো যে এরকম ভাবে পিছিয়ে যাচ্ছে, পিছন দিকে চলে যাচ্ছে, তো আমরা বুঝেছি মোটামুটি যেন স্পিড লাগছে, বাট এখানে প্রত্যেক স্ক্রিনে আপনার স্পিড দেখিয়ে দেবে। আর এটা আছে বন্দে ভারতের যে টাচ, যে লাইটগুলো আছে, প্রত্যেকটা টাচ করলে লাইটগুলো জ্বলবে এখানে। আর স্পিডের যে ব্যাপারটা বলছি, স্পিড প্রায় 127, 128 এরকম স্পিড, কিন্তু হাই স্পিড আছে। আর যে প্রত্যেকটা স্টেশন ঢোকার আগে অ্যানাউন্স করে দেবে, তারপর স্ক্রিনে দেখিয়ে দেবে। আর সিটগুলো বলতে গেলে, সিটগুলো পুরোটাই আপনি করতে পারবেন, মানে দিতে পারবেন পুরোটা আর কি, খুব সুন্দর আর কি মুভেবল আছে। আর সিটগুলো তো দেখতে, সিট অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি মানে পুরোটা অনেকটাই আর কি মানে প্লেনের মতন আর কি করা। ওপরে যে লাগেজ গুলো রাখার জায়গাটা খুব সুন্দর। এই একটা খুব সুন্দর একটা নদী, এটা উড়িষ্যার ভিতরেই পড়ে। এই নদীটার নাম যারা জানেন, তারা প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নদীটার নাম কি। বাট এই নদীটা যখনই কভার করে, যে কোনো ট্রেনই খুব কিন্তু স্লো ভাবেই যায়, ঠিক আছে? প্রচুর স্লো ভাবে যায়। কিন্তু একটা জিনিস কি আছে, মানে এই যে আমরা আস্তে আস্তে যে উড়িষ্যা ঢুকে গিয়ে আস্তে আস্তে যে পুরীর দিকে যাচ্ছি না, আমাদের মনের ভিতরে যে মানে উত্তেজনা যে ব্যাপারটা যেটা আছে, সেটা যেন আরো বেড়ে যাচ্ছে। সত্যি মানে কখন গিয়ে পৌঁছাবো, কখন গিয়ে ভগবানকে দর্শন করব, কখন গিয়ে সেই পুরীর যে বিখ্যাত যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরকে দেখতে পাবো। সত্যি মানে আলাদা একটা যেন আলাদা একটা যেন কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, যে এক্সাইটেডমেন্ট, আলাদা একটা এক্সাইটেডমেন্ট। তো যারা আমাদেরকে এই ভিডিওটা দেখছেন, যারা অনেকে আছেন যে তাদের সময় হয় না, তারা আর কি এতটাই ব্যস্ত থাকেন, সময় বের করানো খুব মানে কম টাইম তাদের হাতে, তো ওনাদের জন্য
আমি বলবো যে এই ভাইটার ভিডিও দেখে, এই ভাইটার ভিডিওতে দেখতে দেখতে আপনারাও ভাবুন যে আপনারাও চলে এসেছেন পুরীতে। আপনারাও খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটা দেখুন, আর ভালো লেগে থাকলে একবার লাইক করুন, আর অন্যকে দেখানোর সুযোগ করে দিয়ে দিন, শেয়ার করে দিন। এই যে দাদারা যে আছেন, দাদারা সত্যি খুব মানে হেল্পফুল। আমার একটা মানে বুঝতে পারছিলাম না, আমার একটা জিনিস আমাকে দেখিয়ে দিল। আর এই যে সামনের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোগুলো এই যে এই যে দরজা আছে না, এই দরজাটাগুলো, এই দরজার এই যে গ্রিন এটা আছে না, গ্রিন এটা প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে এটা প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। আবার অটোমেটিকলি এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। দেখেন একটু বাদে বন্ধ হয়ে যাবে, অটোমেটিক। এটা হচ্ছে অটো সেন্সর আছে, মানে একবার প্রেস করলে যেমন খুলে গেল। আর এইটা হচ্ছে প্রত্যেকের কিন্তু বগির পাশে পাশে এই যে খাবার দেওয়ার জন্য প্যান্টিকার, প্রত্যেকের বগির পাশে এই একটা করে প্যান্টিকার আছে। এখান থেকে সব দাদারা খাবারগুলো নেন, ওনারা নিয়ে ডিস্ট্রিবিউট করেন, প্রত্যেকের দেয় সবার। আর ওনাদের সার্ভিস সত্যি খুব ভালো। ওই দুই দাদা ছিল, দুই দাদা আমি ভিডিও করছি বলে আমাকে বললো যে এর আগেও অনেকে এসছে, তারা ভিডিও করেছে। বললাম ঠিক আছে, তোমাদেরকেও একটু নিয়ে নেই ভিডিওর ভিতরে। খুবই হেল্পফুল, খুবই যখনই কোনো কিছু লাগবে, কখনো কোনো কিছু দরকার লাগবে, এনাদেরকে বললে এনারা সত্যি খুব মানে করে। আর সত্যি বন্দে ভারত যতই প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় বছর খানেক ঘুরতে গেল, তবু দেখো বন্দে ভারত দেখার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমরা যখন মানে কি বলবো, মানে উঠছিলাম, যখন হাওড়া স্টেশন থেকে যখন বন্দে ভারতে উঠছিলাম, তখন অনেকের সামনে ছবি টবি তুলছিল। এই আমাদের একটা ছবি এখানে সেট করে দিয়ে দিলাম। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ মানে আর কিছু টাইম গেলে আমরা পুরীতে ঢুকে যাব, প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। তো এই যে স্টেশনগুলো যে আমরা কভার করছি, স্টেশনগুলো যে আমরা যাচ্ছি, মানে সত্যি প্রত্যেকটা স্টেশনে কিন্তু মানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সুন্দর একটা বেশ ব্যাপার। আর একটা জিনিস কি আছে, সেটা হচ্ছে যে গাইজ দেখুন, আমরা যে ইউটিউবার, এই যে ভিডিওগুলো আমরা যে এডিট করি, মানে সত্যি খুব কষ্ট করে এডিট করতে হয়। আমি যে ছোট ছোট ক্লিপগুলো সব এক জায়গায় করা, সেই ছোট ছোটগুলো সুন্দর করে সাজিয়ে সেগুলোকে আবার এই যে আমরা ভয়েসগুলো এন্ট্রি করি, ভয়েসগুলো দিই, এগুলো যে কাজগুলো করি, এগুলো সত্যি মানে খুব মানে সূক্ষ্মভাবে করতে হয়। মানে এগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় না, তখন গিয়ে ভিডিওটা ঠিকঠাকভাবে হয় না। তো প্লিজ, যদি খুব ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে তো প্লিজ আমাকে একটুখানি জানিয়ে দিও, ঠিক আছে? আর ছোট ভাইয়ের ভিডিওটা ভালো লাগলে আরো বেশি বেশি করে শেয়ার করো। অলরেডি আমরা পুরীতে এন্ট্রি করে নিয়েছি। ওয়েলকাম টু পুরী, জয় জগন্নাথ সবাইকে। আচ্ছা, এখানেই আমরা স্টপ করছি। আবার পরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি সত্যি খুব ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব।